বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমরা এখন 15 জনের দিয়ে দিচ্ছি, 17 জন যাচ্ছে। এই যে কোনো সময় উই ক্যান চেঞ্জ আপ টু 22nd অফ মে, এই সুযোগটা আমরা এখন পাই। পাপন ভাই, আপনি বলতেন যে প্রিমিয়ার লিগে অনেকে ভালো খেলছে না, এটা একটা কনসার্ন। আইপিএলে সাকিব আল হাসান খেলতেই সুযোগ পাচ্ছে না, এটা তো তাহলে আরো বিগার কনসার্ন। সেক্ষেত্রে কি সাকিব আমাদের ক্যাম্পে জয়েন করবে নাকি ওখানে সালাউদ্দিন ভাই গিয়ে তাকে যেভাবে প্রিপেয়ার করাবে সেই অবস্থায়? এটাও আসলে যেটা হচ্ছে যে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে, আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে, এখনই চিঠিটা দিয়ে দিতে যে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে, ওকে এসে জয়েন করে দেবে। তারপর দেখা যাক ওর রেসপন্সটা কী। মানে বোর্ড চাইতে সাকিব টু জয়েন দ্য ক্যাম্প। আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে এবং আমাদের সাথে ছাড়া আর কোনো আলাপ আমি জানি না, যে ক্যাম্প শুরু হলে ও আসবে না বা কী করবে এটা নিয়ে, যেহেতু আমার সাথে কেউ কখনো আলাপ করেনি। আমার যেটা মনে হয়েছে যে ক্যাম্প শুরু হচ্ছে, তাকে একটা চিঠি দিয়ে জানানো দরকার কত তারিখ থেকে শুরু হচ্ছে, সো দ্যাট হি জয়েন। ক্যাম্প কি 22 তারিখ বিশ্বকাপে বা 22 তারিখ টিম কালকে বা পরশু দিয়ে দিবে। আমার আজকে যেটা ওটাই আমি জানতে এসেছিলাম যে টিমটা অ্যানাউন্স করবে কবে। এবং যে জিনিসটা আসলে যে জিনিসটা নিয়ে আলাপ করতে ছিল, আমাদের ইনিশিয়াল একটা ধারণা ছিল যে 18 তারিখের মধ্যে টিমটা ঘোষণা করে দিতে হবে 15 জনের, এবং এটা সহজে চেঞ্জ করা যাবে না উইদাউট। বাট আমরা এখন যেটা জানতে পেরেছি যে না, এটা সময় আছে। সো 22শে মে পর্যন্ত সম্ভবত আমাদের একটা সময় আছে, উই ক্যান চেঞ্জ কাউকে না বলেই। তো সিন্স আমাদের ট্রাইনেশনটা আছে, ওটা 18 তারিখে শেষ হয়ে যাচ্ছে, সো আমাদের তো একটা সময় আছে। আমি যেটা ওদেরকে বলেছি, তোমরা একটা স্কোয়াড একটু তো ডেফিনেটলি কয়েকটা কারণে আসলে সমস্যাটা হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের যাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম, ওদের ফর্ম ভালো মনে হচ্ছে না বা ডোমেস্টিকে ভালো পারফর্ম করছে না, এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইনজুরি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কে আমরা ধরেছিলাম তারা হয়তো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবে, কিন্তু এখনও তারা পুরোপুরি সুস্থ না। সো এই জিনিসগুলো কনসিডারেশনে নেওয়ার জন্যই আসলে একটু সমস্যা হচ্ছিল যে 15 জনের স্কোয়াডটা এখনই ডিক্লেয়ার করা। তো একটা সুবিধা হয়েছে যে যেহেতু আমাদের সময় আছে, আমরা এখন বলেছি, আমি যেটা এটাই বলতে এসেছিলাম যে তোমরা স্কোয়াড দিয়ে দাও 15 জনের, বাট ইট ক্যান বি চেঞ্জ। তো আমরা মেয়ের 22 তারিখে পর্যন্ত সময় আছে। এর মধ্যে যদি কারো ইনজুরি থাকে, তাকে সে যদি ভালো পারফর্ম করে, তার ঢোকার একটা সুযোগ আছে।